মানুষের মন জয় করা, সে তার শ্বশুর শাশুড়ি, ননদের, ভাসুরের, জায়ের হোক, অফিসে বসের হোক, হাজবেন্ড ওয়াইফের হোক, প্রেম ভালোবাসায় হোক, প্রেমিক প্রেমিকার, এই মন জয় করা বা মনকে বশ করা এটা কিন্তু খুব দরকার। আজকে আমি কিছু টিপস বলবো, কিছু ঘরোয়া টোটকা বলবো, যার মাধ্যমে আপনি আপনার প্রিয়জনের, যার মন আপনি জয় করতে চাইছেন, তার মন খুব সহজেই জয় করতে পারবেন কিছু ঘরোয়া জিনিস। তাহলে আসুন জেনে নেওয়া যায় কিভাবে আপনি এই কাজটি করতে পারবেন। রোহিণী নক্ষত্রের দিন, রোহিণী নক্ষত্রের দিন কোনটা হবে আপনি পঞ্জিকায় দেখে নেবেন কোন দিন রোহিণী নক্ষত্রের দিন। আমি কিন্তু এখানে মোহিনী বলিনি, রোহিণী নক্ষত্রের দিন। কি করবেন, যে কোনো অসত্য গাছের কাছে যাবেন, সেই অসত্য গাছের যে আগাছা বা পরগাছা থাকে সেই পরগাছের শেকড় নিয়ে আসবেন। সেই শেকড়টিকে ভালো মতো গঙ্গা জলে ধোবেন। শুক্রবার দিন ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে লাল রঙের সুতো দিয়ে সেই শেকড়টিকে পরবেন। বাজারে অনেক লোক শেকড় নিয়ে বিক্রি করে, তাদেরকে বলবেন অসত্য গাছের পরগাছার শেকড় আমাকে দিন, উনি আপনাকে সেই শেকড়টি দেবে, তখন আপনি সেটাকে ব্যবহার করবেন। শনিবার দিন আপনি সারাদিন উপোস থাকবেন। সন্ধ্যাবেলায় ভালো মতো স্নান করে নেবেন, স্নানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল দেবেন। জলে ভালো মতো স্নান করে নিয়ে লাল রঙের জামা কাপড় পরে বসে ঠাকুরের দিকে মুখ করে দুটি লবঙ্গ নেবেন এবং দুটি লবঙ্গ নিয়ে আমি যেই মন্ত্রটি শেষে বলবো সেই মন্ত্রটি 55 বার আপনি সেটাকে জপ করতে হবে। এরপর সেই লবঙ্গগুলো নিজের মুখে নিয়ে 11 বার, যেই ব্যক্তির আপনি মন জয় করতে চাইছেন তার নাম পদবী সমেত 11 বার জপ করবেন মুখ থেকে। তারপরে লবঙ্গ দুটিকে বের করে একটি কাগজে মুড়ে আপনার বাড়ির দক্ষিণ দিকে ফেলে দেবেন। এবং এই যে আগে আমি বলেছিলাম যে একটা মন্ত্র জপ করতে হবে, সেই মন্ত্রটি হলো ওম ক্লিং কৃষ্ণায় গোপীজন বল্লভায় স্বাহা। এই মন্ত্রটা কিন্তু আপনি প্রত্যেকবার জপ করবেন। তৃতীয় যে কাজটি করবেন, একটি পেরেক নেবেন। এই কাজটি আপনি শনিবার করে করবেন, রাত্রিবেলায় করবেন, 10টার পর করবেন। একটি পেরেক নেবেন, লোহার পেরেক নিয়ে তার মধ্যে একটি লাল রঙের কাঠ ধীরে 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 পেঁচাবেন। প্রত্যেকবার যে আপনি পেঁচাচ্ছেন, প্রত্যেকবার পেঁচানোর সময় যে ব্যক্তি মন আপনি জয় করতে চাচ্ছেন সেই ব্যক্তির নাম পদবী সমেত সম্পূর্ণ পেঁয়াজ দেওয়ার পর সেই পেরেকটি আছে সেইটি আপনার বালিশের নিচে বা তোষকের নিচে, যেখানে আপনি শুনছেন সে তার নিচে আপনি এটা দেখবেন। আপনি এই জিনিসগুলো করলে যেই ব্যক্তির মন জয় করতে চাচ্ছেন সেই ব্যক্তি মন জয় করতে পারেন। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আপনি যে ব্যক্তিকে জানেন সেই ব্যক্তির মন জয় করতে পারবেন, আপনি কোনো অজানা ব্যক্তির মন এভাবে জয় করতে পারবেন না। দ্বিতীয় নম্বর, আপনি যদি কারো ক্ষতি করতে চান এই কিছু মন্ত্রের মাধ্যমে, এই কাজগুলোর মাধ্যমে, সেই ক্ষতি আপনি করতে পারবেন না। তিনটি টোটকার মধ্যে আমি যে তিনটি ঘরোয়া টোটকার মধ্যে বললাম, এই তিনটি টোটকার মধ্যে এক সময় একটি টোটকাই আপনি প্রয়োগ করবেন, একসঙ্গে তিনটি টোটকা প্রয়োগ করবেন না। প্রথমটি হলে দ্বিতীয়টি, দ্বিতীয়টি হলে তৃতীয়টি, এইভাবে একের পর এক আপনি টোটকা প্রয়োগ করবেন। যদি প্রথম টোটকাতেই কাজ হয়ে যায় তাহলে দ্বিতীয় বা তৃতীয় টোটকার দরকার পড়বে না। আমাদের চ্যানেল যদি আপনার ভালো লাগে, আরো বাস্তব টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।